কিছুদিন আগে হেফাজতের আমির গত সপ্তাহে বক্তব্য দিতে গিয়ে এক ইসলামী দলকে তিনি বললেন এটা কোনো ইসলামী দলই না। শুনেন নাই আপনারা? 15 বছর মায়ের খাইতে খাইতে এরপরে এমন কথা বলছেন, সামনে যে কত মায়ের আছে এটা আল্লাহ ভালো জানে। একজনকে ধরা হলো, আল্লামা সাইদি। সবাই চুপচাপ, ভাবলো যে কি হয়েছে, এটা আমাদের না। পরে কেউ বাদ গেছে, কেউ বাদ গেছে, কৌমি বাদ গিয়েছে, আলিয়া বাদ গিয়েছে, হেফাজত বাদ গিয়েছে, চরমুনাই বাদ গিয়েছে, কেউ বাদ যায় নাই। وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও এবং রুকুকারীদের সাথে এসে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায়ের সওয়াব কত গুণ বেশি? 27 গুণ বেশি। অর্থাৎ একা একা কোন নামাজ 27 বার আদায় করলে যে সওয়াব হবে, জামাতে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজে তো আমরা এসে পাশের বাড়ির আব্দুল সালাম ভাই, আমার পাশের বাড়ির আব্দুল করিম ভাই, দেখবেন জুমার দিনে দেখা যায় এই নাগডেমরা গ্রামের সবাই এসে ঐক্যবদ্ধ হয়ে সব দলাদলি বাদ দিয়ে, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, হেফাজত হোক, কৌমি হোক, আলিয়া হোক, সবাই এসে এক কাতারে দাঁড়ায়, নামাজে ঐক্যবদ্ধ থাকে। নামাজে কিন্তু সবাই একই কাতারে থাকে, কিন্তু দুঃখের ব্যাপার হলো নামাজের বাহিরে গিয়ে এক গ্রুপ আর এক গ্রুপকে ঠেলাঠেলি করে। বুঝতেছেন কথা? তাহলে বলেন তো, এই লোকটা কি নামাজ বুঝছে নাকি? জোরে বলেন। নামাজ থেকে ঐক্যের শিক্ষা সে নিতে পারে নাই, অথচ ঐক্যবদ্ধ থাকা এটা আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যেও না। ঐক্যবদ্ধ থাকার মধ্যে রহমত আছে, আর যারা ঐক্যবদ্ধ থাকবে তাদেরকে আরো শক্তিশালী বানিয়ে যিনি সোজা পথ দেখিয়ে দিবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 175 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما। আল্লাহ তাআলা বলছেন, অতএব যারা আল্লাহর উপর ঈমান এনে এই দিনের উপরে যারা ঐক্যবদ্ধ থাকবে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিন, আল্লাহ তাদেরকে আল্লাহ তার রহমতের ভেতরে এবং ওয়াফাদলিন অনুগ্রহের ভেতরে প্রবেশ করাবেন। ওয়ায়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিমা, এবং আল্লাহ তাদেরকে সোজা পথ দেখিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, ঐক্যবদ্ধ না থাকলে পরে আল্লাহর রহমত পাওয়া যাবে না, আল্লাহর সাহায্যও আসবে না। আজকেই বাংলাদেশের দিকে তাকান, আমরা আলেম উলামা এবং ইসলামপন্থীরা নিজেদের মধ্যে দূরত্ব রাখার কারণে আমাদের মাথার উপরে ইসলাম বিরোধীরা কাঁঠাল ভেঙে খায়। বিপ্লবে জীবন দিল কারা, আর ক্ষমতা এখন ভোগ করে কারা? কথা বুঝতেছেন না আপনি? জীবন দিল আবু সাইদ, মুগ্ধ, আর এখন মজা নেয় নাট্যকার, LGBTQ, বাংলাদেশে যারা অশ্লীলতার সমকামী প্রতিষ্ঠা করতে চায়, এই নাপাক লোকগুলো এখন বাংলাদেশ পরিচালনায় আস্তে আস্তে দায়িত্ব নিচ্ছে। কেন?
5ই আগস্টের পরে সঠিক সিদ্ধান্ত নিতে ইসলামপন্থীরা দেরি করেছে। এই 72 ঘন্টার ভুলের খেসারত আগামী 72 বছর দেওয়া লাগতে পারে। এত সহজ নয়, এত সহজ নয়। চিন্তা করেছেন ডোনাল্ড ট্রাম্প ইলেকশন করেছে কোথায়? আমেরিকায়। তার ছবি নিয়ে 10 তারিখে 10ই নভেম্বর কি পরিকল্পিত কাজ! আমার সরকার ঘুমায় আছে। কিভাবে ঘুমায় আছে শুনেন। ক্ষমতায় কিন্তু আগের গ্রুপই আছে এখনো, আপনারা বুঝতেছেন না। সকল চেয়ারে আগের লোকজনই আছে না? ওরা কি করলো? আপনারা ঘুমায় আছেন, ওরা কি করলো শুনেন। 10 তারিখে কয়েকজনকে গ্রেফতার করা হলো। তারপরে কি জাতের পুলিশ আর কি জাতের সাংবাদিক, চিন্তা করেন তো। ছবি তোলার সময় তো এদেরকে বলা যাইতে পারতো যে তোরা তো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আমেরিকার প্রেসিডেন্টের ছবি বাংলাদেশে এরকম তোরা রাখছিস কেন? আর কল রেকর্ডে তো আগেই ফাঁস করা সব বলা আছে না? তো ছবি তোলার সময় তো এই ছবিটা বাদ দিয়ে ছবি তোলা যেত। সরকারও ঘুমে, বাকিরাও ঘুমে। আজকে দেখা গেল ওয়াশিংটন থেকে পোস্ট হয়েছে, টুইটারে পোস্ট হয় নাই। অসচেতনতা, এই সচেতনতার অভাবের কারণে আগামীতে বিপর্যয় ঘটার সম্ভাবনা। কিছুদিন আগে হেফাজতের আমির গত সপ্তাহে বক্তব্য দিতে গিয়ে এক ইসলামী দলকে তিনি বললেন এটা কোনো ইসলামী দলই না। শুনেন নাই আপনারা? 15 বছর মায়ের খাইতে খাইতে এরপরে এমন কথা বলছেন। সামনে যে কত মায়ের আছে এটা আল্লাহ ভালো জানে। একজনকে ধরা হলো, আল্লামা সাইদি। সবাই চুপচাপ, ভাবলো যে কি হয়েছে, এটা আমাদের না। পরে কেউ বাদ গেছে, কেউ বাদ গেছে, কৌমি বাদ গিয়েছে, আলিয়া বাদ গিয়েছে, হেফাজত বাদ গিয়েছে, চরমুনাই বাদ গিয়েছে, কেউ বাদ দেয় নাই। ইসলাম বিরোধীরা কে হেফাজত কে জমিয়ত কে খেলাফত এটা দেখে না। যার মাথায় টুপি আছে, দাড়ি আছে, যারা কুরআন সুন্নাহর কথা বলে সমান তালে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এটা আমরা বুঝতে পারি নাই। আপনার হাতে একটা লাঠি থাকলে এটা ভাঙা সহজ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? 100টা লাঠি দিয়ে ভাঙতে পারবেন? কোথায় আরম্ভ হবে? একটা লাঠি ভাঙা যেমন সহজ, ঠিক তেমনি ইসলাম বিরোধীরা আলাদা আলাদা হয়ে থাকলে, বিভক্ত থাকলে, ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে একদম মেরুদণ্ড ভাঙা দিবে। আর 100টা লাঠিকে যেমন ভাঙা যায় না, ঐক্যের শক্তি আছে। সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো এজেন্ডার বাস্তবায়ন হবে না। আমি তো প্রায় সময় বলি, যদি বাংলাদেশের আলেম ওলামা আর ইসলামপন্থীরা এক টেবিলে বসে 1 ঘন্টা লাগবে না, বাংলাদেশের মানুষ এই আলেম ওলামা আর ইসলামপন্থীদেরকে বাংলাদেশের দায়িত্ব দিয়ে দিবে। পাল্লায় ব্যাং রাখা যেমন কঠিন, হুজুরদেরকে এক টেবিলে বসানো কঠিন। আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই, এটা বাস্তবতা। আল্লাহ আমাদের আলেমদেরকে বুঝার তৌফিক দান করে দেন।